বন্ধুরা, আবার এলাম। আসলে রাত হলেই বেশি টেনশন, নিরাপত্তাহীনতায় ভুগি। আমাদের মতো মানুষদের এই জগতে একা বেঁচে থাকার অনেক সমস্যা, অনেক ধরনের সমস্যা। সবাই বিয়ে টিয়ে বলে, কিন্তু আমার সাথে তো সব স্বার্থপর মানুষেরই যোগাযোগ হয়। সবাই খালি আমার থেকে কি করবে সেটাই ভাবে, আমার থেকে কি প্রাপ্তি করবে। এমন একজনকে পাই না যে আমাকে সঙ্গ দিয়ে আমাকে সাপোর্ট করবে। ছেলেরা তো ম্যাক্সিমাম কি চায়, মেয়েদেরকে বিয়ে করতে, নারী সঙ্গ, না তারপরে সেখান থেকে খাবার দাবার, ভালো মন্দ খাবে সারা, মানে শেষ বয়স পর্যন্ত এটাই চায়। তারপরে যদি কোনো কারণে বউ মারা যায়, একটা বিয়ে করে, তা ছেলে মেয়ের কথা কেউ ভাবে না। এটাই বাস্তব, ঠিক আছে। এবং আমার সাথে একজন বন্ধুর সেটা নিয়ে কথাও হতো। সে আমাকে বলেছিল, আমি একদম এটা স্বীকার করি, নিজে ছেলে হয়ে বলছি, কিন্তু আমাদের কি দোষ, ভগবান তো আমাদের এইভাবে তৈরি করেছে এটা বলে। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে, আমার খুব চিন্তা হয়। আমার তো কেউ আপন কেউ নেই। লোকে ছোটোবেলায় মানে দাদু দিদা বা ঠাকুমা ঠাকুরদাকে পায়, তাদের ভালোবাসা স্নেহ, কারণ তারা না পুরোপুরি স্নেহ জিনিসটা তারা দেয়। দাদু ঠাকুমাদের কাছ থেকে মানুষ কী হয়, পুরো স্নেহটা পায়, যেটা মা বাবা ভালোবাসাটা কিন্তু একটু অন্যরকম। মা বাবার ভালোবাসা বেশির থেকে সেখানে শাসন থাকে অনেক। ভালোবাসাটা সেইভাবে মা বাবা সন্তানকে দিতে পারে না, কেন কি এই কঠিন পৃথিবীতে তাহলে সন্তান দুর্বল হয়ে পড়বে, সেইটা ভেবে তাদের অনেক বাস্তব রূঢ় মানে এইরকম হতে হয় এটা। কিন্তু প্রকৃত স্নেহ ভালোবাসাটা কোথায় যেন দাদু ঠাকুমারই মানুষ পায়। আমার কপালটা খুবই খারাপ। আমার জন্মের সময় বা আগেই জন্মের আগেই আমার মানে দাদু দিদা মারা গেছিলেন, দিদিমা তো অনেক আগেই মারা গেছিলেন। আর ঠাকুমা কোনো দিন ভালোবাসতো না, দাদু ঠাকুমা কোনো দিন ভালোবাসেনি, তারা নিজেদের ছেলে মেয়েকেই ভালোবাসেনি। আমি তো কোনো ছাড়, তো আমি স্নেহটা পাইনি কারোর কাছে। এখন আমার মা বাবার অনেক বয়স হয়ে যাচ্ছে, নানা রকম শারীরিক প্রবলেম আসছে, তাদের মধ্যে আমার খুব চিন্তা হয়। হ্যাঁ, তারা যদি মানে অথর্ব অসুস্থ হয়ে যায় বা কিছু হয়ে যায়, আমার জীবনটা কী হবে, এটা নিয়ে খুব চিন্তা হয় আমার।